তো আজ আমি ছোট্ট রাইস কুকারে ভাপা পিঠা তৈরি করব। খুবই সহজভাবে এই ভাপা পিঠাটা তৈরি করা যায়। তো একটা পিঠাতেই কিন্তু হয়ে যায় কেকের মতো। এই পিঠাটা তৈরি করলে কেকের মতো কেটে কেটে খাওয়া যায়। তো এর জন্য আমি এই ছোট্ট রাইস কুকারে এভাবে পিঠাটা তৈরি করি। তো প্রথম লেয়ারটা দিয়ে আমি দ্বিতীয় লেয়ারও এভাবে মিঠাই নারকেল কোড়ানি আর আস্ত নারকেল এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে পিঠাটার কিন্তু স্বাদটা আরও হয় বেশি। তো এভাবেই আমি দিয়ে এখন আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে এখন আমি এভাবে রাইস কুকারে বসিয়ে দিব। আর শর্টকাটভাবে এইরকম ছোট্ট রাইস কুকারে কিন্তু পিঠা তৈরি করতে খুবই সহজ। তো আমি বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি পিঠাটা এভাবে তুলে নেব। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল পিঠাটা। এখন আমি প্লেটে তুলে নিয়েছি। দেখতে কিন্তু